এই পটুয়াখালী জেলার বাউফল থানায় কেশবপুর ইউনিয়নে কালামিয়ার বাজারে ও দয়ার আল্লাহ এই পাগলগুলা তোমার আল্লাহ বলে ডাক দিছে তোমার কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে না রে মাওলা ও বাবা ডাক দাও না আল্লাহ নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া ও দয়ার আল্লাহ এই উত্তর মুমিনপুরবাসীরে কবুল করো এদের মা বাবারে তুমি মাফ করো চিৎকার মেরে বলেন আমিন আমার আল্লাহ বললেন নূহ রে নিজের হাতে সামান্য মাটির পাত্র বানাইলা এদের হাত পাও দিলা না কথা বলার জবানও দিলা না যখন বাইরে বাইরে বাংলা এরা ছোটাছুটিও করলো না বাঁচার লাইগা এরপরেও তোমার মনটা খারাপ এরপরেও তোমার দিলটা ক্ষত বিক্ষত অন্য চিন্তা করে দেখলা না আমি মাওলা তো এই মানুষগুলারে আমার নিজের হাত দিয়া বানাইছি নিজের হাত দিয়া বানাইছি আমি একটা কইরা পাত্র সবগুলা বাইরে ভাঙছে সবগুলা বাইরে বাইগা চেহারাটা মলিন কইরা দিলটা ক্ষত বিক্ষত হয়ে গেছে রাস্তার কর্নারে হাতের লাঠিটা লইয়া বইসা রইছে আমার আল্লাহ বলেন নূহ রে মনটা খারাপ আল্লাহ মনটা তো খারাপ হবে নিজের হাতে পাত্র বানাইতে বললাম বানাইলাম আবার নিজের হাত দিয়া সবগুলারে বাইরে বাইরে ভাঙতে বলছো আল্লাহ বিশ্বাস করো রাত্রিবেলা ডাইকা রাখছে যেন কুয়াশার পানি পড়া নষ্ট না হয় দিনের বেলা সূর্যের আলোতে শুকাইছি এত আদর কইরা আবেগ নিয়া ভালোবাসা নিয়া তোমার লাইগা বানাইছি আবার নিজের হাত দিয়া সবগুলা ভাঙায়া এখন আমার আবার বলতেছো মনটা খারাপ মন তো খারাপ হবে আল্লাহ বলে নূহ রে যে পাত্রগুলা তুমি বানাইছিলা ওদের হাত পা দিছো না আল্লাহ হাত পা তো দেই নাই ওদেরকে কি কথা বলার জবান দিছিলা না আল্লাহ জবান তো দেই নাই যখন বাইরে বাইরে ভাঙছো এরা কি ছোটাছুটি করছে বাঁচার লাইগা যে আমারে মাইরো না কান্নাকাটি করছে না আল্লাহ তাও তো করে নাই আমার আল্লাহ বললেন নূহ রে নিজের হাতে সামান্য মাটির পাত্র বানাইলা এদের হাত পাও দিলা না কথা বলার জবানও দিলা না যখন বাইরে বাইরে বাংলা এরা ছোটাছুটিও করলো না বাঁচার লাইগা এরপরেও তোমার মনটা খারাপ এরপরেও তোমার দিলটা ক্ষত বিক্ষত অন্য চিন্তা করে দেখলা না আমি মাওলা তো এই মানুষগুলারে আমার নিজের হাত দিয়া বানাইছি নিজের হাত দিয়া বানাইছি আমি আল্লাহ এদেরকে সম্মানিত করে বানাইছি এই মানুষগুলা আমি আল্লাহ খলাকতু বিয়াদাইয়া আমার হাত দিয়া বানাইয়া আবার যখন নিজে এদেরকে চুবায়া চুবায়া মারছি আমারও তো খারাপ লাগছে রে নূহ আমার আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই বান্দার জবানের দিকে তাকায় থাকে এই বান্দা যদি একবার আমার মাওলারে আল্লাহ বলে ডাক দেয় গো বাবা আমার আল্লাহর কুদরতি কলিজা মোমের মতো গইলা যায় ও যুবক বাইরা রে শায়েখে চরমোনাই এবং পীর সাহেব চরমোনাই একটা ঘটনা তোমাদেরকে মাঝে মাঝে শোনায় আমিও তোমাদেরকে শুনে যাই একজন মূর্তি পূজক নিজের হাত দিয়া মূর্তি বানাইলো 40টা বছর পর্যন্ত মূর্তির সামনে বইসা সনাম সনাম বইলা ডাকলো সনাম শব্দের মানে হচ্ছে মূর্তি সনাম সনাম বইলা জবানের ভিতরে ফেনা উঠাইলো 40 বছর পর্যন্ত মূর্তিরে ডাকলো হঠাৎ কইরা ভুলে স্লিপ অফ টান মুখটা ফসকে বের হয়ে গেছে সমাত সমাত আমার মাওলার একটা সিফাতি নাম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সমাত সমাত তো আমার মাওলার সিফাতি নাম ওই নামটা যখন বের হয়ে গেছে আমার মাওলা বলে লাব্বাইকা ইয়া আব্দি ও বান্দা আমারে ডাকো কে আমারে ডাকো কে
ফেরেশতারা বলে মালিক রে এই বান্দা 40 বছর সনাম সনাম করলো তোমারে ডাক দেয় নাই আজকে স্লিপ অফ টাং ভুলে জবানে বের হয়ে গেল সমা তুমি তোর ডাকের জবাব দিলা আল্লাহ বলে ফেরেশতারা আমি আমার বান্দার জবানের দিকে তাকায় থাকি আমার বান্দা আমারে ডাকতে দেরি আমি এদের ডাকের জবাব দিতে দেরি করি না উদউনি আস্তাজিব লাকুম আমারে ডাক দিলে আমি ডাকের জবাব দিয়া দেই ও মুমিনপুরের ভাইরা ও কালামিয়া বাজারের ভাইরা ও কেশবপুরের ভাইরা ও বাউফলের ভাইরা যেই মাওলা তোমারে নিজের হাত দিয়া বানাইলো চাইর কসম কইরা বলছে বানানো কোনো গল্প গুজব না ওয়াতিনি ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন চারটা কসম কইরা আমার মাওলা বলে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এই মানুষগুলারে সুন্দর অবয়বে বানাইছি বিনয়াত আল্লাহ বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি আদমের সন্তানগুলারে সম্মানিত করে বানাইছি আল্লাহর দেওয়া জবানটা দিয়া কত হাজার লক্ষ বার মায়েরে মা বললা বাবারে বাবা বললা নেতারে নেতা বললা চেয়ারম্যান রে চেয়ারম্যান বললা শিক্ষক রে শিক্ষক বললা ছাত্র রে ছাত্র বললা আল্লাহর দেওয়া জবান দিয়া কত মানুষের খুশি করলা যদি আমার মাওলারেও ডাকার মতো ডাক দিতা আমার মাওলাও তো খুশি হয়ে যাইতো সবাই আসামির মতো হাত দুইটা উপরের দিকে উঠাইয়া মাথাটা নিচের দিকে দিয়া গলা ফাটায় ডাক দাও তো ইয়া আল্লাহ একেবারে টান টান করো হাত দুইটা টান টান করো মাথাটা নিচের দিকে দাও কান্না না আসলো কান্নার ভান্দুরা ডাকতে থাকো তো আল্লাহ আরো জোরে ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও আরো জোরে ডাক দাও আল্লাহ আরো জোরে ডাক দাও আল্লাহ আল্লাহ তুমি তাকায় দেখো আজকে মার্চের 3 তারিখ 2024 সালে এই পটুয়াখালী জেলার বাউফল থানায় কেশবপুর ইউনিয়নে কালামিয়ার বাজারে ও দয়ার আল্লাহ এই পাগলগুলা তোমার আল্লাহ বলে ডাক দিছে তোমার কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে না রে মাওলা ও বাবা ডাক দাও না আল্লাহ নিজের হাতে বান্দা তুমি মাওলা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া ও দয়ার আল্লাহ এই উত্তর মুমিনপুরবাসীরে কবুল করো এদের মা বাবারে তুমি মাফ করো চিৎকার মেরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন বিপদে আপদে মুসিবতে পড়লে ডাক দিব কারে আরো জোরে বলেন যত বিপদে আপনি পড়েন প্রথম ডাকটা দিবেন আল্লাহ ইয়া আল্লাহ প্রথম ডাকটা যদি আপনি আল্লাহরে দিতে পারেন আব্বা জানেরা আপনার যত কষ্ট অর্ধেক হালকা হয়ে যাবে আপনার দুনিয়ার সব দরজা বন্ধ দেখেন আপনার পাশে কেউ নাই ওই সময় আল্লাহর একটা আল্লাহ বইলা ডাক দিবেন দেখবেন মুহূর্তের ভিতরে দরজাটা আল্লাহ খুইলা দিব আপনার মাথায় প্ল্যান ঢুকায় দিব কিছুক্ষণ আগেও হয়তো ভেবেছিলেন আমি আর বাঁচবো না আমার বাঁচার কোনো রাস্তা নাই ও যুবকেরা কত গুনাহ তোমরা করছো রে ভাই গুনার সাগরে হাবুডুবু খাও তোমাদের গুণ আমার মাওলার রহমতের চাইতে বেশি হয়ে যায় নাই হয়তো সমুদ্রের ফেনা পরিমাণ হইছে উহুদ পাহাড় বরাবর গুনাহ করছো আমার মাওলার রহমতের ধারে কাছেও যাইতে পারে না কথা বলো ঠিক কিনা বলতে পারো শরীয়তপুরি আমি তো গুনাহগার আমি কি ডাক দিলে আল্লাহ শুনবো গুনাহগারের ডাকটা আল্লাহর তাড়াতাড়ি শুনে হারানো বান্দাটা আল্লাহর আল্লাহ বইলা ডাক দিলে আল্লাহর কলিজাটা মোমের মতো গইলা যে আমার হারানো বান্দা ওরে বানাইছিলাম আমার ইবাদতের জন্য ও ইবাদত না কইরা 30টা বছর মসজিদে ঢুকে নাই আলেমের বিরোধিতা করছে কোরআনের বিরোধিতা করছে ওয়াজ মাহফিলের বিরোধিতা করছে নেশা করছে 30 বছর পরেও যদি একবার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয় হারানো বান্দাটা ফিরাইছে ওর জীবনের ইউটার্নটা নিব আল্লাহর সাথে সাথে ডাকের জবাব দিয়া দেয় আল্লাহু আকবার
যুবক, একটা উদাহরণ দিলে তোমাদের আরো বুঝতে সহজ হবে। আল্লাহর পয়গাম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পবিত্র কোরআনে আমার নবীর তো আল্লাহ 3000 মুজিজা দিয়েছে, সর্বশ্রেষ্ঠ যেই মুজিজা সেই মুজিজার নাম মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। এই কোরআনের 12 নম্বর পারায় ইউসুফ নবীর নামে একটা সূরা আল্লাহ নাজিল করছে। ইউসুফ নবীর বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি 2টা বিবাহ করেছিলেন। বড় বিবির ঘরে 10টা সন্তান, আর ছোট বিবির ঘরে 2টা ছেলে। একজন হলেন হযরত ইউসুফ, আর একটা হলেন বিনিয়ামিন। ইয়াকুব নবী তিনি বুঝতেন যে আমার এই ছেলেটা ও নবী হবে ভবিষ্যতে, এই জন্য ইউসুফরে বেশি ভালোবাসতেন, নজরে নজরে রাখতেন, কখনো চোখের আড়াল হইতে দিতেন না। বড় বিবির 10টা পোলা এটা সহ্য করে নাই যে আমার বাবা ইউসুফরে কেন ভালোবাসে, আমরা যেভাবে হোক প্ল্যান কইরা ওরে দুনিয়া থেকে বিদায় করে দিব, ওরে হত্যা করে দিব। এই প্ল্যান কইরা ইয়াকুব নবীর কাছে যায়, বলে আব্বাজান আপনি একটু ইউসুফরে আমাদের সাথে দেন, আমরা মাঠে খেলা করতে যাইব, অনেক সুন্দর জায়গা। যেভাবেই বুঝাইতে চায় বাবা তো নারাজ, বাবা তো জানা আমার এই পোলাগুলা কেমন। বাবা জানে কি জানে না, কিন্তু মানবিক কারণে প্রতিটা মানুষের জীবনই এমন হয়ে যায়, এমন একটা পরিস্থিতি আপনারও আসবে আমারও আসবে। ওই সময় সংসারে আপনার কথার 4 পয়সার মূল্য নাই। আব্বাজান মাথার গামটা পায়া ফেলে, নিজে না খায়া যে বাড়ি করছেন, নিজে না খায়া যে গাড়িটা কিনছেন, নিজে না খায়া যে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইছেন, এমন একটা সময় আপনার আসবে তখন আপনি যদি বলেন 50 বিঘা জমি আমি কেশবপুরে কিনলাম, ও ছেলেরা 48 বিঘাই তোদেরকে দিয়ে দিলাম, মাত্র 2 বিঘা জমি কালামিয়া বাজারের পাশে, এই 2 বিঘা বিক্রি করে আমি আর তোর মা হজ করবো, উমরা করব, মসজিদ মাদ্রাসায় কিছু দান করব। এই কথাটা বিশ্বাস না হইলে মিলায়া দেখেন, বলতে দেরি আপনার ছেলেগুলা এসে বলবে বুইরা বামরে মনে হয় শয়তানের ধোঁকা দিছে। এই তুমি কি জানো কালামিয়া বাজারের সাথে জায়গার কত দাম? তোমার সাহস তো কম না, তুমি জায়গা বেচার নাম মুখে উঠাইলা, অথচ এই বাবাই মাথার গাম পায়ে ফেলা 50 বিঘা জমি করছে। কথা বলেন ঠিক কিনা? 48 বিঘায় সন্তানদেরকে দিতে চাইছে, 2টা বিঘা বেচা পরকালের পুঁজি বানাইতে চাইছে, হজ উমরা করতে চাইছে। ছেলেরা বাবারে পাগল বলে, তোমার মাথা ঠিক নাই, তুমি এই সমস্ত কথা মুখে বলবা না। এজন্য আমি মুরব্বীদেরকে বলি, রথ থাকতে পরকালের পুঁজি বানায় যান। যদি মনটায় চায় হজ করতে, কোনো কথা নাই, এক সাইডটা বিক্রি করে হজে চলে যান, এক সাইডটা বিক্রি করে উমরাটা করে আসেন। যদি আপনার রথ থাকতে ক্ষমতা থাকতে না করেন, এমন একটা সময় আসবে তখন পরকালের পুঁজি বানাইতে চাইবেন, মসজিদ মাদ্রাসায় দান করতে চাইবেন, পারবেন না, আপনার সন্তানগুলো আপনার কাটা হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? ইয়াকুব নবীর বেলায় ব্যাপারটা এমন হয়ে গেছে, যতই বুঝাইতে চায় 10টা ছেলে তো বুঝে না, বাধ্য হয়ে ইউসুফরে তাদের সাথে দিছে। ইউসুফ নবীরে নিয়া, এখনো নবী হয় নাই, ছোট্ট ইউসুফরে নিয়া 10টা ভাই প্ল্যান করছে যে ওরে আমরা হত্যা করব। বড় ভাই ইয়াহুদা, ও বলে তোদের সাথে আমি নাই, আল্লাহ ওদের দিলের ভিতরে ঢুকায় দিছে, কারণ ইউসুফরে যদি ফাইনাল করে ফেলে, হত্যা করে ফেলে, আল্লাহ তো ওরে নবী বানাবো, তাহলে তো কিচ্ছা খতম হয়ে গেল। আল্লাহ বড় ভাইয়ের দিলের ভিতরে ঢুকায় দিছে। বড়টা বলে এই জায়গায় আনছোস ভালো কথা, আমি তোদের সাথে নাই। নয় ভাই বলে ভাই দাঁড়ান, কি হয়েছে? আপনি না থাকলে আমরাও নাই। ভাই আমরা তো একসাথে পরামর্শ করে আনছি, এখন আপনি কি বলেন, পরামর্শ দেন। বলে দেখ রে, আমরা তো শত হইল নবীর ছেলে, আমরা ওরে হত্যা করতে পারবো না। যদি তোরা বলস গয়াবাতিল জুব্বি, 12 নম্বর পাড়ার ভিতরে আসতে আপনারা দেখবেন গয়াবাতিল জুব্বি, বলে আমরা তারে গায়াব করে ফেলবো, আমরা তারে পরিত্যক্ত কূপের ভিতরে ফেলে দিব। এই প্ল্যান কইরা 10টা ভাই একত্রিত হইয়া সর্বসম্মতিক্রমে তারা ইউসুফ নবীরে উলঙ্গ কইরা শরীরের পোশাকটা খুইলা, এরপরে একটা বালতির ভিতরে ঢুকায়া ওই গয়াবাতিল জুব্বি, পরিত্যক্ত একটা কূপ, অন্ধকার কূপ, ওইটার ভিতরে সাপ আছে না পানি আছে কিছুই দেখা যায় না, ওই কূপের ভিতরে ছেড়ে দিচ্ছে। হঠাৎ করে একটা ভাই বলে ওরে তো মেরেই ফেলবো, এত আদর কইরা কি লাভ, দড়িতে আস্তে আস্তে নামাইতে হইব। রশিটা কাইটা দিছে। রশি যখন কাইটা দিছে, ইউসুফ নবী ওই সময় মনে পড়ে গেছে তার বাবা বলছিল, ইউসুফ রে যদি কখনো বিপদে মুসিবতে পইরা যাও বাবা, ওই সময় আমার আল্লাহর একটা আল্লাহ ডাক দিবা, আমার আল্লাহ তোমার জন্য রাস্তা খুইলা দিব। ও যুবক ভাইরা, কূপের ভিতরের রশিটা যখন কাইটা দিছে, ইউসুফ নবীর মনে পইরা গেছে বাবার এই উপদেশটা, বাবার এই কথাটা। ইউসুফ নবীও ডাক দিছে ইয়া আল্লাহ, আল্লাহ বইলা যখন ডাক দিছে, গো বাবা আমার আল্লাহ জিবরাইল রে পাঠা দিছে, জিবরাইল রে আমার ইউসুফ নিচে পড়ার আগে জান্নাতের পাত্রের ভিতরে উঠা নাও। ইউসুফ নবীরে কূপের ভিতরে রাইখা দিছে। এই দিক দিয়ে 10টা ছেলে
ওই যে জামা খুলে রাখছিল, জামার ভিতরে মিথ্যা রক্ত লাগায়া এশারের সময় গেছে, মাগরিবের সময় যায় নাই, এশারের সময় যায় ওরে কান্না কারে কয়, হাউ মাউ করে নাটকীয় কান্না শুরু করছে। আব্বা জান আমাদের ভাই ইউসুফরে বাগে খায়া ফেলছে, বাবা ওরে আমরা আমাদের সাথে কাজে লাগাই নাই, ওরে এত ভালোবাসছি, আমাদের জামা কাপড় জুতা স্যান্ডেল ওরে দিয়ে এক জায়গায় বসায় রাখছি, আমরা 10টা ভাই দৌড় প্রতিযোগিতা দিছিলাম, আমরা দৌড় প্রতিযোগিতা দিছি, আয়সা দেখি আমাদের ভাই ইউসুফটা রে বাগে খায়া ফেলছে। এখন নবী তো বুঝতে পারছে বাঘ তো মহা শিক্ষিত বাঘ, আমার ছেলের জামাও ছিল না, জামা না সিরা বুদাম খুইলা আমার ছেলেটারে খাইলো, বুঝতে পারছে যে আমার ছেলেগুলা মিথ্যা কথা বলতেছে। বর্তমান সমাজে এমন কিছু মিথ্যাবাদী আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? মিস্টার ইবলিস জান্নাতের ভিতরে দুইজনের সাথে মিথ্যা কথা বলছে, তাই ঠোঁট কাঁপে। কেমনে মিথ্যা কথা বলি বাবা? আদমের সাথে মা হাওয়ার সাথে মিথ্যা কথা বলতে যায় ঠোঁট কাঁপে। আর এখন বর্তমান জামানার কিছু মানুষের চরিত্র দেখা ইবলিস ওই রাস্তার ডালে কালামিয়ার বাজারে গাছের ডালে বৈশা বৈশা বয়, বাবা রে তুই মাইকটা লয়া তুই জনসমাবেশে দাঁড়ায় অনর্গল মিথ্যা কথা কেমনে বলস? আমি 2টা মিথ্যা কথা বলতে যে আমার ঠোঁট কাঁপে, হাত কাঁপে, পাও কাঁপে, আর মাইক্রোফোন লয়া মিথ্যা কথা বলতেছে তো বলতে আছে, তুই কিভাবে বলস? তোর পা 2টা একটু আগায় দাম, একটু কদম মসি করি বাবা, তোর কাছে আমার বায়াত হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? তোর মতো শয়তান যেই জায়গায় আছে ওই এলাকা আমার আর ডিউটি নেই, আমার কাজ নাই, সব জিম্মাদারি তোর। এমন কিছু মিথ্যাবাদী সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। তো 10টা ভাই অভিনয় কইরা কান্নাকাটি কইরা বাজার বাবারে বুঝাইলো, বাবা তো বুঝতে পারছে আমার ছেলে মরে নাই, ওরাই চক্রান্ত করছে, বাগে খায় নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ যদি কাউরে মারতে না চায় দুনিয়ার সবাই মিললেও তার ক্ষতি করতে পারবে? আরো জোরে বলেন। আল্লাহ যদি কারো ক্ষতি করে, আল্লাহ যদি কাউরে মারতে চায় সবাই মিললেও প্রোটোকল দিয়ে তারে রক্ষা করতে পারবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কেনানের একটা বিশাল বড় ব্যবসায়ী কাফেলা পাঠায় দিছে। ইউসুফ নবীর ওয়াজ করতে গেলে কয়েক ঘন্টা লাগবে, ওই দিকে আমি যাব না, আমি যেই দিকে বুঝাইতে চাই সারসংক্ষেপ ওই দিকে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। তো ইউসুফ নবী তো কূপের ভিতরে বিশাল বড় একটা ব্যবসায়ী কাফেলা আসছে। কিছু ব্যবসায়ী তো 1000 টাকার ব্যবসায়ী, কিছু ব্যবসায়ী লাখ টাকার ব্যবসায়ী, আবার কিছু ব্যবসায়ী লক্ষ লক্ষ টাকা পুঁজি খাটায় ব্যবসা করে, কথা বলেন ঠিক কিনা? তো বিশাল বড় এক বিজনেস পার্টি তারা আসতেছে, তারা চলতে চলতে এক লোকরে জিজ্ঞেস করে হাজা মাকান, এই স্থানের নাম কি? বলে হাজা কেনান, এটা তো কেনান। ব্যবসায়ীদের মাথা খারাপ হয়ে গেছে, আরে এটা কেনান, আমরা তো যাবো মিশরে, আমরা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি, আমরা মিশরের পণ্য পৃথিবীর বিভিন্ন জায়গায় বাজারজাত করি, আমরা কেনানে আসলাম কিভাবে? রাস্তা ভুল করে তারা চলে আসছে। এবার বড় ব্যবসায়ী সর্দার বলে, তোমরা এই জায়গায় তাবু গাড়ো, এক কদম সামনে যাইবা না, সব এলাকারই তো মানুষ ভালো খারাপ আছে, ডাকাত চোর ডাকাতের ভয় আছে, আমাদের সাথে লক্ষ লক্ষ টাকা এটা বুঝতে দেওয়া যাবে না, তাবু গাড়ো। বাবরচি সাহেব তুমি খাবার পাক করো, খাবার খায়া শক্তি বানায়া এরপরে রাত্রে ঘুমায়া সকালবেলা ভালো করে সন্ধান নিয়ে কোন রাস্তাটা নিরাপদ হবে আমরা সেই রাস্তা দিয়ে চলে যাব। বাবরচিরে রান্না করার কথা বলছে, এখন খাবার পাক করতে হলে পানির দরকার আছে না নাই? আরো আসতে পারে না, আছে না? সমাজে কিছু লোক আছে যারা মুখের কথায় সিরাবি যায় মাগার পানি লাগে না, কথা বলেন ঠিক কিনা? রান্না করার জন্য তো পানি দরকার। বাবরচি সাহেব তিনি পরিত্যক্ত ওই কূপের কাছে যায়, দেয় অন্ধকার, পানি আছে না, সাপ আছে, কিছুই দেখা যায় না। তো বিসমিল্লাহ বইলা ফালায় দিছে বালতিটা, যে বালতি ফালাই কিছু পানিও যদি উঠে অন্তত দোয়া পাকলার কাজটা তো হইব, যদি পানি ভালো না হয়। বালতি ফালাইছে, বালতি যখন ফালাইছে আল্লাহ বলি ইউসুফ রে বালতির ভিতরে উঠা বসো, রশিটা ভালো করে ধরো। ইউসুফ নবী বালতির ভিতরে উঠা বসছে। এখন বাবরচি যতই টানাটানি করে বালতি তো আর উঠে না। বাবরচি চিৎকার মারছে, 2-4 জন এদিকে আসো, পৃথিবীর কত জায়গায় যা পাক করলাম, এই কেনানের মতো এত ভারী পানি তো কোথাও দেখি নাই, সব জায়গায় আমি একাটাই না বালতি উঠাই, আর এই জায়গার পানি কত ভারী রে বাবা, বালতি লড়াইতে পারি না। 2-4 জন আসো, 2-4 জন নিয়ে বালতি যখন টাইনা টাইনা উঠাইতেছে, বালতি যখন কুয়ার মুখের কাছে আসছে, তারা নজর করে দেখে পূর্ণিমার 4টা বালতির ভিতরে বৈশা আছে। আল্লাহু আকবার। ইউসুফ নবীরে পায়া ইউসুফ নবীরে নিয়ে গেল মিশরে, লম্বা আলোচনা বাজারে বিক্রি হইল। এরপরে আজিজে মিশরের ঘরে গেল, জুলাইখার সাথে ষড়যন্ত্রের শিকার হইল, জেলখানায় ঢুকলো, বহুত আলোচনা। 40 বছর এই দিক দিয়ে পার হয়ে গেল। 40 বছর পরে পৃথিবীর বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষ লাইগে গেছে, কেনানের দুর্ভিক্ষ লাইগে গেছে, খাবার নাই। খাবার এক জায়গায় আছে। ইউসুফ নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন জেলখানা থেকে বের করে সম্মানের আসন মিশরের খাদ্যমন্ত্রী বানায় দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইউসুফ
মিশরের খাদ্যমন্ত্রী গো বাবা, কেনানে দুর্ভিক্ষ লাইগা গেছে, খাবার নাই। কেনানের মানুষগুলা মিশরে যায় খাবার আনার জন্য, ত্রাণ আনার জন্য। ইয়াকুব নবীর 10টা ছেলে বাবারে যা বলে, বাবা গো তুমি যদি অনুমতি দাও আমরা 10 ভাই মিলিয়া মিশরে যায় খাবার আনবো। ইয়াকুব নবী বললেন ঠিক আছে তোমরা যাও। 10টা ভাই বস্তা নিয়া যখন রওনা হয়ে গেছে মিশরে, খাদ্যমন্ত্রী ইউসুফ যখন চেয়ারের ভিতরে বসা, রাজ দরবারে নজর করে দেখে গেটটা দিয়া যখন 10টা ভাই ঢুকতেছে, ওরা তো আর ইউসুফের চিনে না। ইউসুফ নবী তো দেখা চিনা ফালাইছে, আরে এগুলা দিয়ে আমার ভাই, এরাই তো 10টা ভাই, এরা 10 জনই আমারে কুয়ার ভিতরে ফালাইয়া আমারে দুনিয়া থেকে বিদায় করতে চাইছে। নজরটা পড়ার সাথে সাথে ইউসুফ নবী তাদের কাছে যায় বলে, তোমাদের বাড়ি কোথায়? বলে আমাদের বাড়ি কেনানে। তোমাদের বাড়ি কেনানে, তোমাদের বাবার নাম কি? বলে আমাদের বাবার নাম ইয়াকুব। আল্লাহু আকবার। তোমাদের বাবার নাম ইয়াকুব। বলে আমাদের বাবা একজন নবী, আমাদের দেশে দুর্ভিক্ষ লাগছে, খাবার নাই, আপনার কাছে খাবার নেওয়ার জন্য আসছি। ইউসুফ নবী বলে তোমরা কয় ভাই? বলে আমরা 10 ভাই, আমার বাবার আরেকটা বিয়ে করছে, ওই ঘরে 2টা ভাই আছে, একটার নাম ইউসুফ আর একজনের নাম বিনিয়ামিন। বলে ইউসুফ নবী বলে তোমাদের ভাই ইউসুফ কোথায়? বলে ইউসুফ ওর হাতটা ভালো না, ওর চরিত্র বেশি ভালো না, ওরে বাঘে খায়া ফেলছে। ইউসুফ নবী সম্পর্কে মিথ্যা তহমত দিতেছে। ইউসুফ নবী তো বুঝতেছে তাদেরকে আর পরিচয় দেয় না। ইউসুফ নবী খাদেম বলে ওদের বস্তা বইরা ভালো কইরা খাবার ওদেরকে দিয়া দে, ওরা যে টাকা পয়সা নিয়ে আসছে ত্রাণ নেওয়ার জন্য বস্তার ভিতরে টাকাগুলো ঢুকায় দেয়। আল্লাহু আকবার। যাওয়ার সময় ইউসুফ নবী বইলা দিছে, তোমরা যখন খাবার শেষ হইব পরবর্তীতে আসলে অবশ্যই তোমাদের ভাই বিনিয়ামিনের সাথে কইরা নিয়ে আসবা, ওরে না আনলে কিন্তু আমি খাবারটা দিব না। এই কথা বইলা দিছে। 10টা ভাই বাড়িতে যায় বলে আব্বা জান, মিশরের খাদ্যমন্ত্রী এত ভালো রে বাবা, আমাদের যেই খাবার খাওয়াইছে, মেহমানদারি করাইছে, ভিআইপি মেহমানদারি, আবার বস্তা বইরা আমাদের খাদ্য শস্য দিয়া দিছে। খাবার যখন বাবার সামনে ডালতেছে দেখে খাবারের বস্তার ভিতরে তাদের টাকাগুলো ফিরাইয়া দিছে। আল্লাহু আকবার। এবার 10টা ভাই বাবারে বলে, বাবা গো মিশরের মন্ত্রী খুবই ভালো মানুষ, তার মন মানসিকতা অনেক ভালো। ও আমার যুবক ভাইরা, এখন কাঁদতে বলছি কাঁদবা, ডানে বামের নজর নাই। 5 মিনিট আলোচনা শেষ করব, একজনও ডিস্টার্ব করবা না, এক নজরে তাকায় থাকো। ইয়াকুব নবীর 10টা ছেলে খাবার যখন শেষ হয়ে গেছে গো বাবা, এবার ইয়াকুব নবীর কাছে যা বলে, বাবা গো আমরা আবার যাব মিশরে খাবার আনতে, তবে আমাদেরকে একটা শর্ত দিয়া দিছে, আমাদের ভাই বিনিয়ামিনরে না নিলে আমাদেরকে আর খাবার দিব না। ইয়াকুব নবী কান্দে আর বলে, সন্তানেরা আমার একটা ছেলে ইউসুফ রে তোমরা গায়েব করছো, ইউসুফ রে নিয়ে তোমরা বলছো বাঘে খায়া ফেলছে, আমার এই বিনিয়ামিন রে আমি দিব না। ইয়াকুব নবী ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে গো বাবা। এই পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস, মা বাবার সামনে সন্তানের লাশ। বাবা যখন শুনছে আমার ইউসুফ দুনিয়ায় নাই, ইউসুফের হারাইয়া ইয়াকুব নবী কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, এখন আর চোখে দেখে না। ইয়াকুব নবী বলে, সন্তানেরা আমার বিনিয়ামিনরে আমি হারাইতে চাই না, ওরে তোমাদের সাথে আমি দিব না। 10টা ভাই বলে, বাবা গো আমরা ওয়াদা করলাম, কসম করে বললাম গো বাবা, বিনিয়ামিনের কোনো ক্ষতি আমরা হইতে দেব না। ও প্রাণীর বাবা একটু ফিরে দাও, বিনিয়ামিনরে না দিলে তো খাবারটা দিব না। সন্তানগুলা কসম কইরা বিনিয়ামিনরে নিয়ে রওনা দিছে মিশরের রাজদরবারের গেট দিয়া। যখন 11টা ভাই ঢুকতেছে, ইউসুফ নবী চেয়ারের ভিতরে বইসা, মন্ত্রীর চেয়ারে বইসা, নজর যখন পইরা গেছে আমার রক্তের ভাই বিনিয়ামিন, 40 বছর দেখি না, বাইরে দেখা অটোমেটিক চোখের পানি গুলা ঝরতেছে। ইউসুফ নবী বসা থেকে উঠা, বিনিয়ামিনের খবর নাই, তোমাদের 10 ভাইটা কি আর একটা ভাই? বলে হ্যাঁ আমরাই 11টা ভাই, আমাদের বাবা জীবন অনেক বুঝা বাবারে আনছি, কারণ আমরা ইউসুফরে হারাইছি, ইউসুফরে হারাইয়া আমাদের বাবা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। এবার তাদেরকে ভালোভাবে মেহমানদারি করাইয়া ইউসুফ নবী বলে, খাদেম রে এদের একজনের জন্য 2 জনের জন্য একটা করে রুম দিবা,
5টা রুম দাও থাকার লাইগা, 5 রুমে 5 দুগুনি 10, 10 বাইরে থাকতে দিছে। বিনিয়ামিন বাকি। ইউসুফ নবী বলে তোমরা 10 বাই 5 রুমে ঘুমাইবা, বিনিয়ামিন কে একা থাকবো, তোমাদের যদি কোনো আপত্তি না থাকে বিনিয়ামিনরে আমার কাছে রাখতে চাই। আরো জোরে বলেন। ইউসুফ নবী কৌশল করে তাদের কাছ থেকে আলাদা করতেছে, বলে ঠিক আছে আপনি যদি আমার বাইরে রাখেন তাহলে তো ভালো, বাচ্চার সাথে সম্পর্ক ভালো হইলে হাদিয়া তো ফার্ম আরো বেশি দিব, ঠিক আছে আপনার সাথে রাখেন। একবার ইউসুফ নবী বিনিয়ামিনের রুমের ভিতরে ঢুকায় গেটটা লাগায় দিছে, বাইরে জোরে ধরে বলে বিনিয়ামিন রে তোর ভাই ইউসুফ কোথায়? বলে আমার ভাই ইউসুফ রে আমার এই 10 ভাই আমার বাবার কাছ থেকে বইলা ঘুরতে নিছে, আমার বাবারে যা বলছে আমার বাইরে বাঘে খায়া ফেলছে। আমার বাবা আমার ভাই ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। ইউসুফ নবী এই কথাগুলো শুই না কান্দে গো বাবা। ইউসুফ নবী বলে বিনিয়ামিন রে আমি তোর হারানো ভাই ইউসুফ, ও বিনিয়ামিন আমার বাবার কি খবর, আমার মায়ের কি খবর? ও যুবক ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পর হয় নারীর কারণ। আল্লাহ তো এমনি এমনি বলে নাই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ময়দানে মাহশারে ভাই ভাইরে চিনবো না। 2 নম্বরে বলছে মা সন্তানরে চিনবো না। এই জায়গায় আগে কেন ভাইয়ের কথাটা বললো? ভাই বড় ধন রক্তের বাঁধন। আরে তোমার ভাইয়ের সাথে তোমার সম্পর্ক ভালো না, ঝগড়া লাইগা গেছে ব্যবসায়ী কাজ নিয়া অথবা জায়গা জমি নিয়ে ঝগড়া হইছে, এরপরেও যদি রাত 12টার সময় ভাই শুনে আমার ভাই কালামিয়া বাজারে শত্রুরা আমার বাইরে মারে, যেই ভাইয়ের চেহারা ভাই দেখতে পারে না ওই ভাইও ঘরে একটু ঘুমায় থাকবো না, ওই রাত 12টার সময় পাগলের মতো দৌড় দিয়া কালামিয়া বাজারে আইসা ভাইয়ের পাশে দাঁড়ায় যাইব। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ নবী বলে বিনিয়ামিন রে 40টা বছর তোরে দেখি না রে ভাই। ও বিনিয়ামিন বাবার কি খবর? বাবার খবর নিতেছে গো বাবা। ওই জায়গা যাই না একটু বসুন, ইনশাআল্লাহ শেষ করে দিব। আল্লাহ শেষ করে দেবো। আপনি ওকে চেয়ারম্যান পদ করে দেন নাকি? ভাবে কয় ইনশাআল্লাহ বসেন, এই শেষ করে দেবো 5টা মিনিট ইনশাআল্লাহ। দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। 2 জন আছে সবার লাগি দোয়া করবো, একটু বসেন 5 মিনিট। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কারণ নির্বাচনের সময় ওনাদের এখন ঘুম নাই, সব জায়গায় যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে দীর্ঘ সময় বসে আছে, আমি তাদের দুজনের জন্য দোয়া করবো, আল্লাহ যারা কবুল করে তারাই যেন জনগণের খাদেম বানায়। কথা বলেন ঠিক কিনা? আমার স্পেশাল কেউ টাকা পয়সা দেয় নাই যে হেল লেগে দোয়া করতে হইব, আমি দুজনের জন্য দোয়া করি আল্লাহ যার দ্বারা জনগণের খেদমতটা আপনি কবুল করবেন, আপনি তারা জনগণের খাদেম বানায় দিন। চিৎকার মেরে বলেন আমিন। এ যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আহারে বাবা তার সন্তানের জন্য কত পাগল। অতএব তোমরা যারা বাবা হারাইছো এখন বৈশা বৈশা বাবার জন্য কাঁদবা। যদি আল্লাহরে ভালোবাসতে চাও, নবীরে ভালোবাসতে চাও, আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। তোমরা যারা মা হারাইছো বাবা হারাইছো বসে বসে কাঁদবা, আর যাদের মা আছে বাবা আছে তোদের পা 2টা আগায় দে। আমি শরীয়তপুরি এই অসুস্থ শরীর নিয়ে তোদের পা 2টা 1000 মানুষের সামনে বলে যাবো জীবনে মায়েরে মারিস না, বাবারে মারিস না। যুবক রে মা কারে বলে রে ভাই, জ্বলন্ত একটা প্রমাণ 2 মিনিটে দিয়ে আলোচনা শেষ হয়ে যাবে। মার চাইতেও কিন্তু আমার আল্লাহ দরদি। কেনই আল্লাহরে ভালোবাসবা না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এই যে ফেব্রুয়ারি মাসের 23 তারিখে বিকাল 3টার সময় কেরানীগঞ্জ কালীগঞ্জ বাজারে আমি বয়ান করছি। ওই দিনের রাত্রিবেলা আমার নিজের মাদ্রাসাও মাহফিল ছিল, আমি কালীগঞ্জ বাজারে বয়ান করে বলছি ও যুবক ভাইরা 2 দিন পরে শবে বরাত, এই শবে বরাত আল্লাহ সবাইরে মাফ করলো, ওই সন্তানরে মাফ করবো না যার অ্যাকাউন্টে মা বাবার বদ্ধ আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে রমজান আসতেছে, রমজানে সবাইরে মাফ করলো। আল্লাহর কসম করে বলে আমার নবীর ঘোষণা, মা বাবার অবাধ্য সন্তানরা আল্লাহ মাফ করবো না, করবো না, করবো না। যুবক আমি যখন বলছি তোদের বাড়ি কোথায় আমি জানি না, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পাটগ্রাম, বরিশাল, মেহেন্দিগঞ্জ, পটুয়াখালী, বাউফল, তোদের বাড়ি কোথায় আমি জানি না। যদি মা ঢাকায় থাকে আমার বয়ান থেকে আমি নামার পরে বাড়িতে যাই, মার পা 2টা জড়ায় দিরা ক্ষমা চায় নিবি, কারণ সবে বরাতে সবাইরে মাফ করলো, তোরে মাফ করবো না। আর যদি মা গ্রামের বাড়ি থাকে
থাকে টেলিফোন দিয়ে আমার কাছে মাপটা চায় নিবি। আমি তো এই বয়ান কইরা চইলা গেছি আমার মাদ্রাসায় এশারের নামাজের সময়, দেখি তোমাদের এই বরিশাল মেহেন্দিগঞ্জের একটা যুবক আমার সাথে দেখা কইরা আমার সাথে মুসাফা কইরা আমার হাতের ভিতরে 500 টাকা দেয় আর কান দেয়, বলে হুজুর বিশ্বাস করেন 5টা বছর আমি আমার মায়ের মা বইলা ডাকি নাই, 5টা বছর আমি বাড়িতে যাই নাই, গ্রামের বাড়ি, আমার বাবার সম্পত্তির অভাব নাই হুজুর, আমি একটা মেয়েরে বিয়া করছি, আমার বাবা মাইনা নেয় নাই, বাবার সাথে ঝগড়া করে কালীগঞ্জ আইসা আমি গার্মেন্টসে কাজ করি, 5 বছর বাড়িতে যাই না, মা বাবার সাথে কোনো সম্পর্ক নাই। হুজুর আজকে যখন আপনি বলছেন যুবক রে তোর মার কাছে টেলিফোন করে মাপ চাবি, মা মাপ না করলে আল্লাহ মাপ করবো না। ও শরীয়তপুরি ভাই, আসরের আজান দিছে, আপনি বয়ান শেষ করছেন, আমি সাথে সাথে আমার বাড়িতে ফোন দিছি, আমি শুধু মায়ের একটা ডাক দিছি মা, মা বলার সাথে সাথে মোবাইলের ওই প্রান্ত থেকে আমার মা পাগলের মতো হয়ে গেছে, বাবারে তোর কি হয়েছে, বাবারে তুই কোন জায়গায় বিপদে পড়ছস। ও শরীয়তপুরি ভাই, আমি আমার মায়ের ডাক দিয়া আমার দিলের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে। মারে আমি অসুস্থ হইলে হাসপাতালের বেডে রাতের পর রাত বৈশা ছিলি রে মা, একটা মিনিটও ঘুমাও নাই। ও মা, এই 5 বছর ঈদ কুরবানি গেল, তোর হাতের এক আমি সেমাই আমি খাইলাম না, তোরে একটা কাপড় কিনা দিতে পারলাম না, এই বিবিরে ভালোবাসা আজকে শরীয়তপুরি বইলা গেল, তুই মাফ না করলে আমার আল্লাহ মাফ করব না। ও মা আমারে মাফ করে দাও। আমার মা বলে বাবা তুই চিন্তা করিস না, তুই তো ছোট মানুষ, তুই বুঝোস না, তোর বিবি নিয়ে বাড়িতে আমি তোর বাবারে ম্যানেজ